হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? কনিস লাইফস্টাইলে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আজকে আমি নিয়ে চলে এসেছি আমার আজকের আরেকটা মেনু। এখানে রয়েছে ভাত, এটা হচ্ছে কাতলা মাছের লেজা, এখানে রয়েছে ডিম কষা, আর এখানে রয়েছে টক দই। তাহলে চলুন আর বেশি দেরি না করে আজকের খাওয়াটা আমরা শুরু করে দিই। ডিম কষাটা দেখে লোভ লাগছে না? আমারও কিন্তু খুব লাগছে, আর ওয়েট করতে পারছি না। তাড়াতাড়ি খাওয়াটা শুরু করে দিই তাহলে। তো তার জন্য প্রথমে মাছের ঝোলটা দিয়ে খেয়ে নেব, কেননা ডিম কষাটা লাস্টে খাবো। ওটা আমার খুব প্রিয় একটা জিনিস। তো যতক্ষণ যতটা লাস্টে ওটা খাওয়া যায় আর কি, ততই ভালো। একদম লাস্ট অবধি তার স্বাদ লেগে থাকবে। অবশ্য লাস্টে আমি দই খাবো, তাই ডিমের স্বাদ আর মুখে লেগে থাকবে না, দইটাই থাকবে লাস্টে। যাই হোক, তবুও মাছটা খারাপ জিনিস নয়, কিন্তু আমি মাছের থেকে ডিমটাকে বেশি পছন্দ করি সবসময়ই। ও, এখানে একটা গন্ধলেবু রয়েছে। আপনাদের কার কার মাছের লেজা খেতে ভালো লাগে কমেন্ট বক্সে জানাবেন। তবে আমাকে যদি জিজ্ঞাসা করেন গোটা মাছের মধ্যে কোনটা বেশি ভাল লাগে খেতে, আমি সবসময় বলি আমার মাছের গাদাটা ভাল লাগে গোটা মাছের মধ্যে। কিন্তু ওই যে সমস্যা ওই একটাই, মাছের কাঁটা, যেটা বাছতে আমার অনেক টাইম লাগে।
তবে আমাকে যদি পার্সোনালি জিজ্ঞাসা করেন কোন জিনিসটা আমার খেতে সব থেকে বেশি ভালো লাগে, আমি কিন্তু বলবো ডিম আর মাংস। বিশেষ করে চিকেনটা। আমার হাজব্যান্ডেরও মোটামুটি তাই আমার মা বলে, ওই জন্য তোদের দুজনের বেশ ভালো হয়েছে, দুজনেই সেম জিনিসই খেতে পছন্দ করিস। আমার মায়ের কিন্তু আবার মাছ খেতে বেশি পছন্দ করে। মা তো এমন মাছ খায় যে কাঁটাগুলো অবধি থাকে না, মানে কাঁটা শুদ্ধ খেয়ে নেয়। কি করেছে খাও খেয়ে জানে। এবার তাহলে ডিমটা দিয়ে খাওয়া যাক। দেখি ভাল লাগছে বেশ। ও ওটা দিয়ে নি, এটা গন্ধলেবুর, এটাতে রস অত থাকে না, গন্ধটাই আসল। মা বলে গন্ধলেবুর এই পেছনে যে এই পোর্শনটা থাকে এটাকে নাকি চিপড়ালে আরো গন্ধ বেরোবে, তাই আমি একটু উপর করে এটাকেও চিপড়ে নিই। দারুণ গন্ধ বেরোচ্ছে, খাওয়া যাক তবে। দারুণ হয়েছে। রান্না আমি মোটামুটি সবই করতে পারি, একটা জিনিস বাদে, যে জিনিসটা শুনলে আপনি হাসবেন। এটা হচ্ছে রুটি। মাখতে পারি, মাখা অবধি করতে পারি, বেলতে আর পারি না। অনেকবার চেষ্টা করেছে সেই রুটি
সামনে পেছন লম্বা হয়ে যাচ্ছে, গোল আর হয় না। এর জন্য ছেড়ে দিয়েছি, যা করবোই না রুটি, দরকার পড়লে কিনে খাবো। ডিমের কুসুমটা খেতে একটু টাইম লাগে, গলায় আটকে যায় নইলে। এবারে দইটা খেয়ে নিই। এটা বাড়িতে পাতা দই, মা পেতে দিয়েছে। বলেছিলাম কি আমি, এটা টক দই। যাই হোক, আজকের মতো আমার খাওয়া কমপ্লিট হয়ে গেল। আশা করছি আপনাদের আমার ভিডিও বেশ ভালোই লাগছে, তাহলে কিন্তু সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবেন। তার সাথে ভালো লাগলে লাইক এবং কমেন্টটাও কিন্তু করবেন। তাহলে দেখা হচ্ছে আবার আগামী ভিডিওতে নতুন কোনো মেনু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।